আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের খুব সহজভাবে মজাদার চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। আজকে স্পেশালি যারা একেবারেই রান্না করতে পারেন না তাদের জন্য একদম সহজভাবে আমি এই বিরিয়ানিটি রান্না করে দেখাবো। আমার ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ পারফেক্টভাবে চিকেন বিরিয়ানি রান্না করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। যাদের বিরিয়ানি ঝরঝরে সুন্দর পারফেক্ট রান্না হয় না, আজকে আমার ভিডিওটি দেখে পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি রান্না করতে পারবেন। এই ভিডিওতে আমি সকল টিপস সহ ভিডিওটি দিচ্ছি, আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ইনশাল্লাহ আপনার বিরিয়ানিটি এরকম ঝরঝরে ও পারফেক্ট হবে। প্রথমে আমি হাঁড়িতে হাফ কাপ তেল ও 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব। এই পর্যায়ে আমি এখানে গোটা মশলাগুলো অ্যাড করব। এখানে তেজপাতা, দারচিনি ও এলাচ আছে। তারপর এখানে আমি 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট অ্যাড করছি। তারপর সবগুলো মশলা ও আদা রসুনটা একটু ভেজে নেব। আদা রসুনটা হালকা ভাজা হয়ে আসলে এইখানে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া ও জিরা গুঁড়া 1 চা চামচ করে দিব, আর স্বাদ মতো লবণ এখানে অ্যাড করে সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আপনারা এখানে মরিচের গুঁড়াটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যদি ঝাল বেশি খান বেশি পরিমাপে দিবেন। দেখতেই পাচ্ছেন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 2 কেজি মুরগির মাংস এখানে অ্যাড করছি। মুরগির মাংসটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। মুরগির মাংসটা 20% সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত মাংসটা সুন্দর করে কষিয়ে নেব। মাংসটা 20% কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি 2 কাপ আলু এখানে ছোট ছোট করে কেটে অ্যাড করছি। তারপর মাংস ও আলুটা প্রায় 50% সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নেব। এইখানে আমি 5-6টি কাঁচামরিচ অ্যাড করেছি। এই পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা অ্যাড করছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের একটি বিরিয়ানি মশলা এখানে অ্যাড করতে পারেন। এখানে আমি 1 কাপ পরিমাপ দুধ অ্যাড করছি। এখানে আপনারা গুঁড়া দুধটাও অ্যাড করতে পারেন। বিরিয়ানিতে দুধটা দেওয়ার সবসময় চেষ্টা করবেন, এতে করে বিরিয়ানিটা অনেক মজার হয়। মাংস ও আলুটা 50% সেদ্ধ হওয়ার পর আমি এখানে 1 কেজি পোলাওর চাল 20 মিনিট আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি। তারপর মাংস ও চালটা একসাথে নেড়ে মিশিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবসময় এটা খেয়াল রাখবেন 1 কেজি চালে 1.5 কেজি পরিমাপ পানি অ্যাড করার চেষ্টা করবেন, এতে করে পারফেক্টভাবে বিরিয়ানি বা পোলাও রান্না হবে। আমি এখানে গরম পানিটা অ্যাড করেছি, দেখতেই পাচ্ছেন খুব দ্রুত বলক উঠে গিয়েছে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে বিরিয়ানিটি 20 থেকে 30 মিনিট পর্যন্ত রান্না করে নেব। আমি প্রায় 20 মিনিটের মতো বিরিয়ানিটি রান্না করে নিয়েছি। আলহামদুলিল্লাহ বিরিয়ানিটি পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে। আপনাদের কাছে যদি মনে হয় বিরিয়ানিটি আরেকটু রান্না করা দরকার তাহলে আর 10 মিনিট একেবারে লো হিটে বিরিয়ানিটি চুলার উপরে বসিয়ে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।